এইভাবে আলুগুলিকে কিউব করে কেটে এই আলু সিদ্ধ করে খুব মজার একটা রেসিপি বানানো যায়। তো চলেন আপনাদের দেখাই যে এই সিদ্ধ আলু দিয়ে আমি কিভাবে একটা মজার রেসিপি বানাই। এর জন্য আমার লাগবে পেঁয়াজ, টমেটো, ধনিয়া পাতা, কাঁচামরিচ। তো আমি সমস্ত উপকরণ এখানে দিয়ে দিচ্ছি। আর এর সাথে আমার লাগবে একটু চাট মসলা। তো এখানে আমি চাট মসলাও দিয়ে দিব। এর সাথে আরো লাগবে একটু তেঁতুলের টক। আপনারা তেঁতুলটাকে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখে এর থেকে যে রসটা বেরোয় সেটা দিয়ে আপনারা এই তেঁতুলের টকটা বানিয়ে ফেলতে পারবেন। তারপর আমি এখানে দিচ্ছি শুকনা মরিচের ফাঁকি। কিছু শুকনা মরিচ আমি টেলে নিয়েছি, এরপর এগুলিকে একটু গুঁড়া করে নিয়েছি যতটা সম্ভব হয়েছে। আর সবশেষে আমি এখানে দিব সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে চিপস। এটা হচ্ছে আলুজ চিপস। চিপসটা আমি পুরাটা দিয়ে দিব কারণ এই চিপসটায় আসলে এই জিনিসটা বেশি মজা লাগে। তো চিপসটা আমি একটু ভেঙে দিচ্ছি। তো চিপসটা দেওয়া শেষ হলে আমি এখানে সর্বশেষে অ্যাড করব হচ্ছে ধনিয়া পাতা। তো সামান্য একটু ধনিয়া পাতা দিয়ে তারপর আমি সমস্ত উপকরণ ভালোভাবে মিক্স করে নেব। এই আলুর চাটটা খেতে অনেক মজা লাগে, আপনারা অবশ্যই একবার হলেও বাসায় বানিয়ে খাবেন। আর বানিয়ে খাওয়ার পর আমাকে অবশ্যই জানাবেন যে এটা খেতে আসলে কেমন ছিল। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। দেখা হবে অবশ্যই নতুন কিছু নিয়ে। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।